বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বহু নিদর্শন আসমান জমিনে রেখেছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি নিদর্শন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি নিয়ে গেছেন, আর সেখান থেকে আবার নিয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল তাকে সাত আসমানের উপরে মেরাজে। আল্লাহ পাক এইভাবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক এই মেরাজের মাধ্যমে, ইসরার ঘটনার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান করেছেন। যে অশান্তি তিনি কওমের তরফ থেকে, জাতির পক্ষ থেকে ভোগ করছিলেন, আল্লাহ পাক তাকে তার থেকে মুক্ত করার জন্য গায়েব অদৃশ্যের বহু কিছু আল্লাহ পাক তাকে দেখিয়েছেন। আমাদের তাফসীর হবে আজকে সূরাতুল ইসরা বা সূরা বনী ইসরাইল থেকে। সূরাতুল ইসরার অপর নাম, যেটি আমাদের দেশে প্রসিদ্ধ নাম, তা হচ্ছে বনী ইসরাইল। এই সূরার নাম যেমন সূরাতুল ইসরা, এই নামটি নেওয়া হয়েছে আল্লাহ পাকের বাণী যে প্রথম আয়াতে রয়েছে সুবহানাল্লাযী আসরা। এই আসরা থেকে, আসরা ফেলে মাদি আর ওর মাসদার হচ্ছে ইসরা। ইসরা মানে নৈশ ভ্রমণ, রাত্রে সফর করা। আর বনী ইসরাইল এই সূরার নাম, এটাও না হয়েছে এই সূরার একটি আয়াত থেকে যা এর পরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে ইরশাদ করেছেন ওয়াকাযাইনা ইলা বনী ইসরাইলা ফিল কিতাব। বনী ইসরাইল কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামের জাতি। ইহুদদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তাদের বদ আচরণের কারণে, তাদের পাপের কারণে, তাদের বিরুদ্ধাচরণের কারণে, তাদের আম্বিয়া রসুলের সাথে বেয়াদবি এবং তাদেরকে হত্যা করার কারণে আল্লাহ পাক তাদের ওপর জালেমদেরকে বিভিন্ন যুগে চাপিয়ে দিয়েছেন। যে জালেমরা তাদের সর্বনাশ করেছে, তাদেরকে ধ্বংস করেছে। এই বিষয়টিও আসছে এই সূরার দুটি আয়াত পরেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বরং দ্বিতীয় আয়াতে বলছেন ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনা হুদাল লিবানি ইসরাইল। এখানে বনী ইসরাইল শব্দটি উল্লেখ হয়েছে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়া কাযাইনা ইলা বনী ইসরাইল। বনী ইসরাইলকে আমি জানিয়ে দিয়েছিলাম। এই যে বনী ইসরাইল সম্পর্কে আল্লাহ পাক যেসব কথা বলতে চেয়েছেন, এই বনী ইসরাইল মানে হচ্ছে ইসরাইলের সন্তানরা। তো বনী ইসরাইল মানে হচ্ছে ইসরাইল আলাইহিস সালামের সন্তানরা বা বংশধর। সন্তান নিজের সন্তানকে বলা হয়, আর সন্তান সন্তানদের সন্তান, আর যত নিচে চলে যাক সবকে সন্তান বলা হয়। যেমন বাপ, বাপ তো একজন হয়। তো আল্লাহ বলছেন আবাউকুম, তোমাদের বাপেরা, তোমাদের বাপেরা। তো বাপ, দাদা, দাদার ওপরে যত যাবে সবগুলি হচ্ছে বাপ। এমনকি মায়ের ওপরে যত যাবে নানা, নানার বাপ, নানার দাদা, সব এগুলো বাপ আরবি ভাষায় বাপের মধ্যে সামিল। ওই রকমই মায়ের ক্ষেত্রে মা শুধু নিজের মাকে বলা হয় না, মা ও মা, আর দাদিও মা, নানিও মা। এগুলো আমাদের দেশের মানুষরা বুঝে না, বুঝে না কিন্তু এই জন্য মূর্খ লোকেরা নাতিনদের সাথে ঠাট্টা মজাক করে। মেয়ে, এগুলো আপনার ছেলের ছেলে বা আপনার মেয়ের ছেলের মেয়ে বা মেয়ের মেয়ে, ওগুলো হচ্ছে আপনার মেয়ে। মেয়ের সাথে ঠাট্টা রসিকতা করবেন। কিন্তু বড়ই জাহেল সমাজ আমাদের সমাজ, সুবহানাল্লাহ। আমরা ছোটকালে দেখতাম নাতিন এসে বাড়িতে একটু সাবালিকা হয়েছে, এই তুই আমাকে বিয়ে করবি? আউযুবিল্লাহ। কেউ মেয়েকে বলতে পারবেন বেয়াদব? হ্যাঁ, কত জাহেল আমাদের সমাজ। আবা বলতে ওপরে যত আছে, বাপদাদা, পূর্বপুরুষ, সেই জন্য পূর্বপুরুষের অর্থে ব্যবহৃত হয়। আর ইবন আবনা বলতে ছেলে আর ছেলে মেয়ের নিচে যত আছে, ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক, সব আবনা। যত নিচে চলে যাক না কেন সব হচ্ছে আবনা। তো বনী ইসরাইল মানে ইসরাইল আলাইহিস সালামের বংশধর। ইসরাইল মানে কি তাহলে? ইসরাইল কে? ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল
ইসরাইল। আল্লাহ পাক কোরআনে কারীমের ৪র্থ পারা একটি আয়াতে ইরশাদ করেছেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসি। সমস্ত খাবার দাবার কানা হিল্লাল লিবানি ইসরাঈল, বনি ইসরাইলদের জন্য হালাল ছিল, বনি ইসরাইলদের জন্য হালাল ছিল। এটা নিষেধ, ওটা নিষেধ ছিল। ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসি, যেহেতু খাদ্য বস্তু, খাবাইস নোংরা হয়তো হারাম ছিল কিছু, যা সেখানকার প্রচলিত খাবার ছিল সব হালাল ছিল। ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসি, তবে ইসরাইল আলাইহিস সালাম যা নিজের জন্য নিজেই হারাম করে নিচ্ছেন বিশেষ কারণে, কেউ কেউ বলেছেন বিশেষ একটা অসুখ ছিল, আর উটের গোস্ত খেলে সে অসুখটা বেড়ে যাবে, এই জন্য তিনি ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর উটের গোস্তকে হারাম করে নিয়েছেন যে উটের গোস্ত খাবো না। যেমন অনেকে গরুর গোস্ত খান না, কেউ খাসির গোস্ত খান না, কেউ আর কিছু খান না, হয়তো জায়েজ। ইল্লা মা হারামা ইসরাইল মানে ইল্লা মা হারামা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম যা নিজের জন্য কি করেছিলেন, হারাম করেছেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত নবী রাসূল এসেছেন, আম্বিয়া বনি ইসরাইল বলা হয়েছে, বনি ইসরাইলদের নবী। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশের নবী। আর ইহুদি খ্রিস্টান যারা তাদের বংশধর, সবকে বলা হয়েছে বনি ইসরাইল। বনি মুসা আলাইহিস সালামের জাতি হোক অথবা ঈসা আলাইহিস সালামের জাতি হোক, জাকারিয়া, ইয়াহিয়া তাদের অনুসারীরা হোক, ইউসুফ আলাইহিস সালামের যুগের লোকেরা হোক, সব হচ্ছে এরা বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর আরেকটা আরবদের প্রসিদ্ধ গোত্র ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে, সেটা হচ্ছে বনু ইসমাইল বা বনি ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন আরবরা, বিশেষ করে কুরাইশ এবং কুরাইশের সাথে সম্পর্কীয় বংশরা, কুরাইশের সাথে আত্মীয়তায় যাদের সম্পর্ক ছিল বা আত্মীয়তার সম্পর্ক ছিল, ওই সব বংশরা। তো যতগুলি বংশের সম্পর্ক, আরব বংশের সম্পর্ক ইসমাইল আলাইহিস সালামের সাথে ছিল, অনেক বংশ, শুধু কুরাইশ নাই, অনেক বংশ ছিল, যেমন মুদার, আরাবিয়া, বিভিন্ন গোত্রগুলি সম্পর্ক ছিল এই বংশের সাথে। একজন ব্যক্তি থেকে কয়েকশো বছর মধ্যে অনেক গোত্র ছড়িয়ে যায়। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ বংশ, আর সবচেয়ে শ্রেষ্ঠ বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠানো হয়েছে বা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু ইসমাইলের মধ্যকার, ইসমাইল আলাইহিস সালামের বংশের। আর যেসব নবীদের কথা একটু আগে বললাম, ইয়াহিয়া, জাকারিয়া, ইউসুফ, তারপরে মূসা, ঈসা, এরা হচ্ছেন বনি ইসরাইলদের, আইয়ুব, ইউনুস, বনি ইসরাইলদের নবী। তো বনি ইসরাইল এক যুগে যতদিন পর্যন্ত তারা মূসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনের ওপর ছিল, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনের ওপর ছিল, যেমন ঈসা আলাইহিস সালাম হাওয়ারিরা, ততদিন পর্যন্ত তারা মুমিন ছিল। কিন্তু যখন তারা দিনকে বিকৃত করলো, দিনকে রদবদল করলো অথবা দিন থেকে দূরে সরে গেল, তখন তারা ইহুদি আর খ্রিস্টান, মুশরিক আর কাফেরে পরিণত হল। যখন অধিকাংশ তাদের দলগুলি শিরক আর কুফরিতে লিপ্ত হইল বা তাদের ধর্মকে বিকৃত করে ফেললো, তাহরিফ করে ফেললো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি নির্ভেজাল একটি পূর্ণাঙ্গ দিন পাঠালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের আগে আল্লাহ পাক এ বনি ইসরাইলকে সবচেয়ে বেশি ফজিলত বা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ইয়া বনি ইসরাইলা, আল্লাহ সূরা বাকারা বলছে, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। স্মরণ করো, উযকুরু নি'মাতি, আমার সেই নিয়ামতকে, আল্লাতী আন'আমতু আলাইকুম, যা তোমাদের উপর দিয়েছি আমি, তোমাদেরকে যা দিয়ে অনুগ্রহ করেছি, আন'আমতু আলাইকুম ওয়া ফাদ্দালতুকুম, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, ফজিলত দান করেছি, আলাল আলামিন, বিশ্ব জগতের সমস্ত মানুষের উপর। আলাল আলামিন মানে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপর না, আলা আলামি জামানিহিম, এইজন্য তাফসীরকার বলেছে সেই যুগের যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আসে, ততদিন পর্যন্ত যত জাতি পৃথিবীতে হতে পারে সমস্ত জাতির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছিলেন বনি ইসরাইলদেরকে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, তাদের অযোগ্যতার কারণে, তাদের মধ্যে যখন না দ্বীনি যোগ্যতা ছিল, ইমানি যোগ্যতা ছিল না, তারা সহি কিতাব তাওরাত ইনজিলের সাথে সম্পৃক্ত ছিল। তাওরাত ইনজিলকে তারা শুধু অর্থের বিকৃতি ঘটায়নি, তাহরিফে মানবী করেনি, বরং শব্দের বিকৃতি ঘটিয়েছে, তাহরিফে লফজিও করেছে। শব্দকে, বাক্যকে, আয়াতকে তাওরাত ইনজিলের তারা রদবদল করে দিয়েছিল। কোরআনে কারীমে এই বিষয়টিকে আল্লাহ পাক একাধিক আয়াতে স্পষ্ট করেছেন। তখন আল্লাহ পাক তাদেরকে অযোগ্য ঘোষণা করে, তাদের অযোগ্যতার ঘোষণা দিয়ে
শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে পাঠালেন, আর তাকে আর তার অনুসারীদেরকে সম্বোধন করে বললেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা কি সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। এইদিকে আয়াতে কোরআনে কারিমে আছে খায়রা উম্মাহ, কাকে বলা হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সত্যিকার অনুসারীদেরকে, এই শুধু নামধারী মুসলিমদেরকে নয়, এই জাতি উম্মতে মুসলিমাকে, সত্যি যারা উম্মতে মুসলিমা তাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ। আর আরেক দিকে বনি ইসরাইল সম্পর্কে বলছেন যে তোমাদেরকে ফাদ্দালতুকুম আলাল আলামিন, ফজিলত দিয়েছে। দুটো থেকে দ্বন্দ্ব আছে, সংঘর্ষ আছে। এই সমন্বয়ের জন্য দুটো আয়াতকে যেন বুঝতে পারেন, সেই জন্য আমি এই ব্যাখ্যাটা করলাম যে আল্লাহ পাক যতদিন তাদের মধ্যে যোগ্যতা ছিল বনি ইসরাইলদের মধ্যে, ততদিন তাদেরকে ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তারপরে তাদের যখন অযোগ্যতা প্রমাণ হয়ে গেছে, আর আল্লাহর দিনের উপর নেই, আল্লাহর কত যে নবী রসুলকে এরা খুন করেছে আর আল্লাহর দিনকে বদলে দিয়েছে, তখন আল্লাহ পাক শেষ নবীকে পাঠিয়ে আর তার উম্মতকে ঘোষণা করে দিলেন কুনতুম খায়রা উম্মাহ। কি জন্য খায়রা উম্মাহ? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে। মানুষের কল্যাণ যতদিন পর্যন্ত করতে থাকবে মুসলিম জাতি, ততদিন পর্যন্ত তারা শ্রেষ্ঠ থাকবে। আর কল্যাণের দাবি হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তাদেরকে ভালো কাজের উপদেশ দিবে, ভালো লোক বাড়াবে। আর যারা মন্দ লোক বাড়ায়, দেশকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, ছেলে মেয়েদেরকে পাপের দিকে ঠেলে দেয়, তারা কখনো খায়রা উম্মাহ না, শাররা উম্মাহ।